গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে 9:15। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর কাজকর্ম কিছুটা করে নিয়েই ভিডিওটা শুরু করলাম। আর বৃষ্টি যেহেতু কমে গেছে, মানে কাল থেকে আর বৃষ্টি হয়নি, গরম আবার যেই কেসেই পড়ে গেছে, যার জন্য কিছুটা কাজ করে তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর আমার চান পুজো করা সব হয়ে গেছে, বিছানাও গোছানো দুটো ঘরের হয়ে গেছে। আর কালকে যে নোটে শাক এনেছিল সেটা চচ্চড়ি করে নিয়েছি। ওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওটা উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি। আর এখন আমি করব পনিরের তরকারি, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পনিরের তরকারি করব, আজ শনিবার নিরামিষ রান্না, যার জন্য করব। আর আমার বাপিকেও আসতে বলেছি, বললাম তুমি আসো, একটু পনিরের তরকারি নিয়ে যাবে। তো বাপিকে বলিনি কিসের জন্য ডেকেছি, ফোন করেছিলাম, বাপি বললাম তুমি আসবে। আমার বাপের বাড়ি থেকে আর আমার বাড়ি থেকেও খাবার দেয়া নেওয়া করতে খুব একটা অসুবিধা হয় না, কেননা আমার বাপিকে আমাদের এই সালকিয়াতেই দোকানে আসতে হয়। আর আমার দোকান বাড়ি টোপকেই বাপিকে যেতে হয়, যার জন্য কোনো কিছু দেবার হলে, কোনো কিছু ওখান থেকে আনবার হলে অসুবিধা হয় না। দোকানে দিয়ে দিলেও হয়, আবার কোনো সময় ভেতরে আমার বাড়িতেও আসে। তো বাপিকে বললাম 10টায় যেহেতু দোকান বন্ধ, বাপি বললাম তাহলে যাওয়ার পথে একবার আসবে। আর এখন 9:15 বাজে, আমি পনিরেরও সব জোগাড় করে রেখেছি, জাস্ট করবো। আর মশলাটা পেস্ট করতে হবে, মশলাটা আমি মিক্সারেই পেস্ট করে নেবো। আর এখন তাহলে আমি তরকারিটা বসিয়ে দিই, নাহলে বাপি এসে যাবে। এখানে আছে পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আছে আলু দিয়েই করব। পনির আলু কাটা আছে। আর এখানে আছে গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি, আর লাগবে জিরে তেজপাতা। আর এখানে ক্যাপসিকাম আছে আর একটা টমেটো এই করে কেটে নিয়েছি। আর মিক্সিতে মশলায় পেস্ট করব। এখানে আছে মগজদানা, কাজু কিশমিশ, আর এই যে পোস্ত আছে আর আদা। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার আগে পেস্টটা করে নিয়ে আসি। মিক্সারে বাটিতে সব মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট অল্প জল দিয়ে পেস্ট করে আনছি। আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো এবার দিয়ে দেবো। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ফ্রাই করে দরকার নেই। এবার আমি পনিরটা তুলে নেব। এই তেলেতেই আমি দেবো তেজপাতা দুটো, আর দেবো জিরে, গোটা জিরে, আর দেবো গরম মশলা ফোড়ন। এটা একটু ভাজা হলে এতে আমি দেবো ক্যাপসিকাম। এটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো টমেটো। এতে দিয়ে দেবো। মশলাটা দিয়ে আদা যেহেতু আছে, একটু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর এতে দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলা এতে দেওয়ার দরকার নেই। মিক্সারের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো।
মশলাটা আমার কষা হয়ে গেছে, আর এখানে আমি আলুটা একটা সিটি দিয়ে আমি রেখেছিলাম, এই আলুটা এবার এতে দিয়ে দেবো। আলুটা আর আগে থেকে ভাজিনি, ভাজলেও হয় না ভাজলেও হয়, আলুটা আর ভাজিনি, যেহেতু একটু তাড়াতাড়ি করছি সেই জন্য আর ভাজিনি। মশলার সাথে আলুটা কষা হয়ে গেছে, এবার এতে আমি দেবো জল। তরকারিটা খুব সুন্দর কালারফুল লাগছে, ক্যাপসিকামের জন্য সবুজ আর টমেটোর জন্য লাল। আর অল্প করে চিনি। পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়। ফুটে গেছে, এবার এতে আমি পনিরগুলো দিয়ে দেবো। ওপর থেকে দেবো 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো আমি চিনি জাস্ট ওপরে দিয়ে দেবো। তরকারিটা ফুললেই আমার পনিরের তরকারি রেডি। আর ওপর থেকে দেবো অল্প একটু গরম মশলা, তাহলেই আমার পনিরের তরকারি রেডি। তরকারিতে আমি গরম মশলা দিয়ে গ্যাস নিভিয়ে দিয়েছি, তরকারি আমার একদম রেডি। এখন বাজে 10টা 10, আমার রান্না পনিরের তরকারি সব রেডি, আর বাকি এখনও আসেনি। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু কি আছে। এখানে আছে এটা নোটে শাক চচ্চড়ি, যেটা বড়ি আলু করলা বেগুন এইসব দিয়ে করেছি, এই নোটে শাক চচ্চড়ি। আর এইটা হলো পনিরের তরকারি। আর এখানে আমার বাপিদের আর এটা আমার শাশুড়িদের দুবারির তরকারি তুলে নিয়েছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর আছে ডাল। আজকে আর ডাল করিনি, এই ডালটা আগের দিনের মুগের ডাল, তো ভাবছি এটাই ও বাড়িতে দিয়ে দেবো, গরম করে এটাই দিয়ে দেবো। আর ডাল করলে রোজ একটু করে রয়ে যায়, ডাল বেশি হয়, ওই জন্য আজকে আমাদের আর ডাল করিনি, এটা ও বাড়িতে দিলে হয়ে যাবে। আর এখানে আছে আচার। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এবার মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, ওকে দই দিয়ে আর সাবু দিয়ে খাবে বলেছে, দই আর সাবু দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। আমার বাপি এসে গেছে, বসিয়ে রেখে এসেছি, আলাম রোদ্দুরে এসেছো বসো। আর আমি এখন একটা বানাবো আমের জুস বা ম্যাঙ্গো শেক যেটাই বলো সেটা করব। আর এই বছর গরমে আমাদের এখন এটা খাওয়া হয়নি, আজকেই আমি ফার্স্ট টাইম করছি। যেহেতু বাপি এসছে, বাপিকেও খাওয়াবো আমরাও খাবো, তো ভাবলাম একবারেই তাহলে করে নিই। আজকে মিক্সার বের করাই ছিল, যেহেতু আমি মশলাও পেস্ট করেছিলাম, যার জন্য আজকে করছি। চলো আমি কিরম করে ম্যাঙ্গো শেক বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি 5খানা আম এখানে আটিটা বাদ দিয়ে মানে কাইটা বের করে নিই, যেটা আমি মিক্সারে দিয়ে দেবো। আর এখানে আছে 1 বাটি চিনি, এই চিনিটাও আমি দিয়ে দেবো। আমি এবার চিনিটা আর আমটা আগে মিক্সিতে পেস্ট করে নিই, তারপর এখানে আছে দুধ, ফ্রিজের ঠান্ডা দুধ আছে, আর অল্প জলও দেবো। আগে আমি এটা পেস্ট করে নিই।
আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি দেবো ঠান্ডা দুধ। দুধটা দিয়ে আমি আরেকটা পেস্ট করব, তারপরে যতটা পাতলা বা গাঢ় করব সেই বুঝে আমি জল দেব। দুধ আর চিনি আর আম দিয়ে এরকম থিকনেসটা এসেছে, এটাকে আমি জল দিয়ে আরেকটু পাতলা করব। তো আইস কিউব এই মুহূর্তে আমার কাছে আইস কিউব নেই, থাকলে ভালো হতো। এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। দুধটা আমার ফ্রিজেই ছিল আর ঠান্ডা জলও দিয়েছি, তো ভালোই লাগবে। আর একটু জল দিয়ে দিই। আমার ম্যাঙ্গো শেক একদম রেডি। এবার আমি এটা গ্লাসে ঢেলে নেব। আমাদের 3 জনের আর বাপি 4 জনের গ্লাসে আমি ঢেলে নিয়েছি। এবার এটা আমরা খাবো। এই যে বন্ধুরা, আমার বাপি এসে গেছে, বাপি বসে আছে। বাপিকে যে ম্যাঙ্গো জুস যেটা করেছি দিয়েছি, বাপি খাচ্ছে। আর এদিকে মেয়েও খাচ্ছে, বললো ভালো হয়েছে খেতে। তো আমার এখনো খাওয়া হয়নি, আমি পরে খাবো। আর তোমাদের সাথে আমার বাপি কিছু কথা বলবে। বন্ধুরা, আমার বাপি তোমাকে কি বলবে বলো। এই আমি মেয়ে বললো একবার চলে আসো বাড়িতে, যাওয়ার পথে একবার মেয়ে বাড়ি হয়ে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর তোমার সব আর তরকারি বানিয়েছি, বাপিকে দিলাম। তরকারি বানিয়েছে, আমি একটু শরবত খাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, আর তোমার ভালো থাকবে। হ্যাঁ, আর কি বলবো। ঠিক আছে বন্ধুরা, বাপি এবার ওকে। থাক। এখন বাজে দুপুর 3:10। আমি এখন হট করে আবার তোমাদের সামনে চলে আসলাম। আমি সাধারণত এই সময়টা তোমাদের সামনে আসি না, মানে এই সময়টা খেয়ে উঠে বাসন কুসন মেজে একটু শুই। তো আজকে আমি এই সময় আবার চলে আসলাম। আর বাপি তো তোমাদের সাথে কথা বলে তারপরে কিছুক্ষণ পর করে চলে গেছিলো। আর আজকে আমার দাদা, বৌদি, ভাইপো ওরা গেছিলো বাগনানে আমার মামার বাড়ি। আমি এর আগেও বলেছি, ওখানে দিদা থাকে, 3 মামা থাকে ওখানে। তো ওখানে আজকে ওরা গেছিলো, যেহেতু ওই ইয়াস আসার কথা ছিল, ঝড়, যার জন্য মামার বাড়িতে যে আম গাছ আছে ওই ঝড়ের ভয়েতে ওরা আম সব পেরে নিয়েছিল। তো যার জন্য এবার অত আম, এবার প্রত্যেক বছরই আমাদেরকে এখানে পাঠায়, কিন্তু এবারে ট্রেন বন্ধ, আমিও যেতে পারিনি। তাই ওরা বারবার ফোন করছিল। আজকে সকালবেলা দাদা, বৌদি, ভাইপো ওরা গেছিলো। আর পুকুর আছে আমার মামার বাড়িতে, 2টো পুকুর আছে। তো পুকুরে মাছও ধরিয়েছিল জেলেকে দিয়ে। যখনই মাছ ধরায় এখানে মাছ পাঠায়, সুযোগ সুবিধা হলে পাঠিয়ে দেয়। তো মাছ, আম, নারকোল সব নিয়ে এসছে। আর ওরা সকালে গেছিলো, যেহেতু আবার বিকাল মানে 10টা-11টার পর থেকে যেহেতু রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ চেক করছে, যার জন্য ওরা নিয়ে আবার দুপুরের মধ্যেই ব্যাক করেছে। আর এখন দাদা এসেছিলো আমাদের বাড়ি দিতে, সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু এক জায়গা থেকে এসেছে, আবার আমার বাড়ি এসে, আবার শালকিয়াতে আমার আরও 2 মামা থাকে, ওদের ওখানেও সব যাবে দিতে। তো বাকি ফোন করে বললো দাদা আসছে, ওখান থেকে মাছ, আম, নারকোল সব পাঠিয়েছে। এখনো পর্যন্ত মামার বাড়ি থেকে সব জিনিস পাঠালে মনটা বেশ ভালো লাগে, বেশ খুশি হয়ে যায় মনটা। আর অনেক দিন ধরে আমিও যাবো করছি, কিন্তু যেতে পারছি না। লাস্ট গেছিলাম ডিসেম্বরের 31 তারিখে। আর আমার দিদা আছে, দিদারও শরীর খারাপ, কিন্তু দেখতে যাব সেটা হচ্ছে না, যেহেতু ট্রেন বন্ধ। আর আমাদের তো 2 চাকা গাড়ি নেই, যার জন্য যেতে পারছি না। আর আমার দাদার যেহেতু বাইক আছে, ও ঘুরে আসলো, দিদাকেও দেখে আসলো। যাক, ভালো হলো। ভিডিও কলে কথা হয়, ফোন করি, কিন্তু যাওয়া হচ্ছে না। এই, আর চলো কি নিয়ে এসছে একবার দেখি। এখানে আছে এই যে আম, গাছের আম একদম পাকা, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এই আম পাঠিয়েছে, প্রচুর আম মানে পাড়িয়েছে ওরা ঝড়ে। তো যেহেতু 2 চাকা গাড়িতে যতটুকু পেরেছে এনেছে। আর এখানে আছে একটা নারকোল, আর এখানে আছে মাছ। আমি কৌটোয় ভরে রাখলাম, জাস্ট তোমাদেরকে দেখিয়ে আমি এবার ফ্রিজে তুলে দেবো। এখানে মাছের মাথা আর ডিম, মাছের মুড়োর সাইজটা দেখো। ওখান থেকে মামা মনে হয় কেটেই পাঠিয়েছে। আর এখানে আছে মাছ।
এখানে আছে মাছ, ভেটকি মাছ আছে, আর কাতলা কাটা না রুই কাটা এইসব আছে, একদম পুকুরের জ্যান্ত মাছ। তো এই পাঠিয়েছে, এবার আমি এগুলো ফ্রিজে তুলে দেবো। কালকে এগুলোই রান্না হবে, কালকে আর চিকেন হচ্ছে না, এইগুলোই কালকে রান্না হবে। কি পাঠিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, মনটা বেশ খুশি হয়ে গেল মার বাড়ির জিনিস পেয়ে। তো আজ আর বেশি কথা বলবো না, আর পনিরের তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম, সেই তরকারি তোমাদের কেমন লাগলো সেটা আমায় জানাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার বাপির কথা মতো তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তাহলে আজকের মতো টাটা।